আজকে নতুন টপিক। যারা ভালো মানুষ তাদেরকে একটা কথা বলবো, তারা সাবধান থাকবেন। কারণ বর্তমান জামানায় যে আমরা আছি, এই জামানায় 100-র ভিতরে 10 জন মানুষ ভালো, 90 জন মানুষই কিন্তু খারাপ। এজন্য ওই 10 জন একত্রিত মনে করেন এমনভাবে খারাপ মানুষের সাথে যদিও থাকা লাগে থাকবেন, যেহেতু আপনি কিছুই বোঝেন না, এমন ভাব ধরবেন যে আপনি তাদের ছাড়া কিছুই বোঝেন না। তারা যেটা করবে সেইটা আপনি মেনে নেবেন। যদি মনে করেন যে না, তারা আল্লাহর হেদায়েত পাবে না, তাদের জন্য দোয়া করবেন, হেদায়েতের পথে আসো, কিংবা আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ জানি তাদেরকে হেদায়েতের পথে আনে। যদি তা না আসে, তাহলে তো নিজে বুঝবেন যে আল্লাহর কাছে দোয়া করতেছি, হইতেছে না, তারা হেদায়েতের পথে আসতেছে না। কারণ একটা ফ্যামিলির ভিতরে 5 জন খারাপ, 1 জন ভালো। আমি তাদের সবার উদ্দেশ্যেই বলছি, ভালো জনের কথা বলছি, যে ভালো জনে সে কী করবেন, তাদের সাথে ভালোভাবে মিলেমিশে চলাফেরা করবেন। আর সেই একই ঘরের ভিতরে যদি মনে করেন কেউ গাঁজা মদ খায়, তাই তাকে আলাদা করে দেবেন। তাকে একেবারে ঘরের ভিতরেই রাখবেন না। সে সন্তান হইতে পারে না। যে গাঁজা মদ খায় সে কোনো মা বাবার সন্তান না, সে একেবারে রাস্তার সন্তান। কারণ একটা গাঁজা মদ খাওয়ার আগে থাকে তার মন এক রকমের, গাঁজা খাওয়ার পর তার মনটা হয়ে যায় কি আর এক রকমের। সে যে কোনো মানুষ খুন করতেও দ্বিধাবোধ করবে না, এবং মাইরে ফেলাইয়া বস্তায় বইরে, তার মা হোক কিংবা তার বোন হোক কিংবা তার নিজের মেয়ে হোক কিংবা স্ত্রী হোক, সেই গাঁজা খাওয়া লোকটা খুন করতে কখনোই দ্বিধাবোধ করবে না। সে মনে করবে যে পাঙ্গাস মাছ আনছি বাজার থেকে, সেইটা আমি কাটতেছি ছোড়া দিয়ে, সে মনে করবে তাই এখন রান্না করব। এইগুলি সে মনে করবে, তার মস্তিষ্কে এইটাই চাবে। আর যারা নামাজ রোজা করেন, আল্লাহর কোরআন পড়েন, যারা আল্লাহর ইবাদত করেন, এদের কাছে দেখবেন কি অন্য মানুষ যেই থাকবে কিছুদিন পর থেকে। কারণ এদের কাছে সাহায্য চাবে যে তুমি আমাকে বাঁচাও, তোমার কাছে আমাকে নেও, তুমি ভালো, তুমি অমক তমক, তোমার কাছে আমি থাকতে চাই, এরকম করবে। কিন্তু তাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ওই যে বললাম, পাঙ্গাস মাছের মতন সাইজ করবে, এজন্য তাকে নেওয়া যাবে না। বর্তমান কিন্তু নিজের জিহ্বাটাও আপন না। আগের জামানা কিন্তু আমরা নাই, এখন কিন্তু নতুন জামানা, এবং আমরা আছি শেষ জামানায়। শেষ জামানায় আমার নবী যে কেতাবগুলো লিখে গেছে, সেই কেতাব অনুযায়ী আমাদের আর বেশি সময় নাই। এই সময়ের ভিতরে দাজ্জালও এসে যাবে। যেহেতু দাজ্জালের ফিতনাটা বাঁচতে যে পারেন, দোয়াই আল্লাহর ইবাদত করা শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন, তাহলে যদি আল্লাহ আপনাকে হেফাজত করে, তাছাড়া আপনি যতটুকু করবেন আল্লাহর জন্য, ঠিক আল্লাহ ততটুকুই আপনাকে হেফাজত করবে, এর বেশি কখনোই করবে না। আপনি খারাপ পথে যাবেন, আল্লাহ দ্বিগুণ বেশি আপনার দিকে খারাপ পথে যাবে, আপনাকে করবে, গজব দিবে। কারণ গজব এত খারাপ জিনিস, এই দুনিয়া থেকেও আল্লাহ গজব দেখাই নেবে, ওই দুনিয়াও দেখাই নেবে। এই যে গাজীপুরের যে 5 জন খুন হয়েছে, সেই জন্য আর কি আমি এই কথাগুলি বললাম, টপিক কথা, সবাই শুনবেন।